2025 এসএলএসটি এবং 2016 এসএলএসটি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আমি একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমি তোমাদের দেখাবো, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে কি হতে চলেছে। শিক্ষামন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্টের অর্ডারে যা আছে সেভাবে কাজ হবে। ভবিষ্যতে যদি কোনো অর্ডার আসে, আদেশ নির্দেশ আসে, সেভাবে কাজ হবে এবং যেভাবে কাজ চলছে সেভাবেই হবে। তো 2025 এসএলএসটি কিন্তু সেভাবেই হচ্ছে, মানে নিয়োগটা সুপ্রিম কোর্টের অর্ডার মতোই কাজ হচ্ছে। আমি তোমাদের ডকুমেন্টস দেখাবো, তার আগে এই বিষয়গুলো দেখো। ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, আর তোমাদের মতামত অবশ্যই দেবে। এই মুহূর্তে যদি 10 মার্কস বাদ যায় তাহলে কি হতে পারে, এই আলোচনায় তোমরা অংশগ্রহণ করবে। 2025 এসএলএসটি নিয়োগ কি হবে নাকি হবে না, কাদের লাভ বেশি যদি এক্সপিরিয়েন্স 10 মার্কস বাদ যায়? 95% টিচার্স আউট, একদম আউট এই পরীক্ষা থেকে। আর অনেকেই তোমরা বলছো না বাদ না দিলে পরে দিই, বাদ না দিলে পরে কাকে দিবে? ফিল্ড থেকে আউট করে কাকে দিবে? বাদ দেওয়া আর পরে দেওয়া দুটোই সমান, ঠিক আছে? তাহলে বাদ দেওয়া পরে দিলেও 95% আউট, পরে আবার কোথায় দিবে? বাদই দিয়ে আবার পরে আবার কোথায় দিবে? বাড়িতে দিয়ে আসবে ফিল্ড থেকে আউট করে। এবার বিষয় হলো পরীক্ষাটা কিন্তু গ্যাজেট মেনে হয়েছে, গ্যাজেট যেভাবে ছিল সেভাবে পরীক্ষা হয়েছে। এই মুহূর্তে যদি এক্সপিরিয়েন্স 10 মার্কস বাদ যায় তাহলে কি হতে পারে আলোচনা হবে, তোমাদের মতামত অবশ্যই দেবে। আর 2025 এসএলএসটি কি নিয়োগ কী হবে, কাদের লাভ বেশি, ফ্রেশার্স নাকি ইন সার্ভিস, নাকি যারা ডাক পায়নি, যারা চাকরিই পায়নি 11-12-এ, যারা 19-এ ডাক পায়নি তাদের বেশি লাভ? A to Z এই ভিডিওতে আলোচনা হবে, ঠিক আছে? আর তোমাদের মতামত অবশ্যই দেবে, কিন্তু যুক্তি দিয়ে, উল্টাপাল্টা দিয়ে নয়। আগে এই ডকুমেন্টসটা দেখো। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের MA অর্ডার, যে এই যে নিয়োগটা হচ্ছে 31শে আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে। সঙ্গে যারা স্কুলে যাচ্ছে বেতন পাচ্ছে 9, 10, 11, 12 টিচার্স, তাদের বেতন কিন্তু 31শে আগস্ট পর্যন্ত, আগে ছিল 31/12/2025। তাহলে এটা সুপ্রিম কোর্টের MA অর্ডার, এই যে ডায়েরি নাম্বার আর জাস্টিস সঞ্জয় কুমার বেঞ্চের অর্ডার, 2025 ডিসেম্বরের 18 তারিখে এটা অর্ডার। তাহলে বিষয়টা পরিষ্কার বুঝতে পারলে যে কি হতে চলেছে। সুপ্রিম কোর্ট অর্ডারে পরিষ্কার বলে দেওয়া আছে যে 31শে আগস্টের মধ্যে নিয়োগটা কমপ্লিট করতে হবে এবং বেতনও তারাই পাবে। এই 31শে আগস্ট যারা চাকরি করছে ওর মধ্যে নিয়োগ করতে হবে, কারণ ওর মধ্যে পরীক্ষার মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনার। 2025 এসএলএসটিটা কেন হয়েছে, এবার তোমাদের কাছে প্রশ্ন থাকলো, 2025 এসএলএসটিটা কি কোনো সাধারণ পরীক্ষা? এই প্রশ্নটার উত্তর অবশ্যই চাই। অন্যান্য যেরকম পরীক্ষা হয় সেটার মতো কি এই পরীক্ষাটা? আর 2025 এসএলএসটি কেন হয়েছে সেটা অবশ্যই কাদের জন্য ব্যবস্থা করা হলো এটা, ঠিক আছে? এই উত্তর অবশ্যই চাই যুক্তি দিয়ে। আর এই যে আনটেন্টেড টিচার্স, অনেকেই তোমরা বলছো আনটেন্টেড বলেনি, এই যে আনটেন্টেড বলেছে। আমি ভিডিও মিথ্যার উপর বানাই না, ঠিক আছে? যেটা সত্যি আমি সেটা সত্যিই বলি, যেটা এই জন্য আমি কোনো ইন সার্ভিসদের পক্ষেও না, কোনো ফ্রেশার্সদের পক্ষেও না। আমি সবার যারা মানে সত্যিটার উপর, যারা চাকরি পেয়েছো তাদের পক্ষে, তাও আবার সত্যির পক্ষে, সত্য, ঠিক আছে? সেটা 19 হোক বা সে ফ্রেশার্স হোক বা ইন সার্ভিস হোক। আমি সত্যটাকে মিথ্যা বলতে চাই না, মিথ্যাটাকে সত্য বলতে চাই না। ভুল হলে তোমরা ধরিয়ে দেবে। এখানে আনটেন্টেড টিচার্স আনটেন্টেড হচ্ছে বলেছে, যারা 9, 10, 11, 12 যারা স্কুলে চাকরি করে তাদেরকে বলেছে। তো আশা করি ক্লিয়ার হয়ে গেল। আমি নিজে বলছি না, এখানে সুপ্রিম কোর্ট বলেছে। আর তাদেরকে তারা হচ্ছে স্কুলে যাবে, বেতন পাবে, এটা একদম পরিষ্কার। নিয়োগটা হবে 31শে আগস্টের মধ্যে, আগে ছিল 31/12। এবার আলোচনায় আসি, যদি এই মুহূর্তে ক্যান্সেল হয়, আরেকটা প্রশ্ন ওই জন্য বললাম, এই নিয়োগটাতে অধিকার কাদের বেশি, ফ্রেশার্সদের নাকি ইন সার্ভিসদের? এটাই। এবার আসি আলোচনায়। 2025 এসএলএসটি যদি 10 মার্কস বাদ যায় তাহলে 95% টিচার্স কিন্তু আউট হয়ে যাবে, 95%। তাহলে হিসাব মতো হচ্ছে প্রচুর যারা ডাক পায়নি চলে আসবে, কারণ কেসটা তো তারাই করেছে যে বাদ দিতে হবে।
তাহলে তোমাদের কাছে প্রশ্ন থাকলো, যারা বাদ যাবে, যাদের জন্য এই পরীক্ষার ব্যবস্থা, তারা কি চুপচাপ বসে থাকবে? এটা তোমাদের কাছে প্রশ্ন। যারা চাকরি করতো, স্কুলে যেত, যাদের জন্য পরীক্ষার ব্যবস্থা, তারা যদি 95% এই পরীক্ষা থেকে আউট হয়ে যায়, মানে গ্যাজেট মেনে পরীক্ষা দিয়েও যাদের জন্য পরীক্ষার ব্যবস্থা, তারাই যদি আউট হয়ে যায়, তারা কি, তোমাদের কাছে প্রশ্ন থাকলো, তারা কি বাড়িতে বসে থাকবে? তোমরা নিজেরাই প্রশ্ন করো, নিজেরাই উত্তর বুঝে যাবে। তারা কি বাড়িতে বসে থাকবে? যাদের জন্য পরীক্ষা, যারা সমস্ত কিছু মেনে পরীক্ষা দিল, আবার কি তারা আবার আনটেন্টেড, তাদের আবার কোনো দোষই নেই, সুপ্রিম কোর্ট নিজে বলছে তাদের আবার কোনো দোষই নেই। তাহলে যাদের জন্য পরীক্ষা, তাদেরকে পরীক্ষার পর সব কিছু মেনে সবাই পরীক্ষা দেওয়ার পর গ্যাজেট চেঞ্জ হবে, মানে এক্সপিরিয়েন্স 10 বার এখন বাদ দিতে হবে, বাদ দিয়ে তাদেরকে বাদ দিতে হবে। হয় আগে দিক বা পরে দিক, আগে দিলেও ওই বাদ দিলেও বাদ যাবে, পরে দিলেও বাদ যাবে। পরে আবার কোথায় দিবে? বাদই তো চলে যাবে, কাকে দিবে পরে? তাহলে বাদ। তাহলে তারা কি বাড়িতে বসে থাকবে? তাহলে এটা এক নম্বর, এটা একটা প্রশ্ন। তাহলে এখানে যদি বাদ যায়, তাহলে যারা ডাক পায়নি তারা চলে আসবে। এবার যারা ডাক পেয়েছো 9-10-এ, ফ্রেশার্সরা, 11-12-এ চাকরি পেয়েছো ফ্রেশার্সরা, এবার তোমরা বলো, তাহলে 2025 এসএলএসটিতে তারা কি করবে? যাদের জন্য এই পরীক্ষার আয়োজন, তারা কি করবে? যারা ডাক পায়নি তারাই কেস করতেছে, যারা ডাক পায়নি তারাই বলছে এক্সপিরিয়েন্স 10 মার্ক বাদ দিতে হবে। পরীক্ষার পর সব কিছু মেনে পরীক্ষা নেওয়ার পর তাদের কাছে কেস করার, তারা কেস লড়তে পারতেছে, তারা কেস লড়ে তাদেরকে 10 মার্ক মনে করে বাদ দিয়ে দিল, তারা কেস লড়ে বাদ দিয়ে দিল পরীক্ষার পর, মানে সব কিছু মেনে পরীক্ষা দেওয়ার পরও তারা বাদ দিতে পারলো কেস করে। এবার যারা সব কিছু মেনে পরীক্ষা দিল, যাদের জন্য পরীক্ষার আয়োজন, তারা কি বাড়িতে বসে থাকবে? এবার তোমরা বলো, উত্তর পেয়ে যাবে। তাহলে আর ফ্রেশার্স, তাহলে ফ্রেশার্সদের সবচেয়ে জয় জয়কার, যারা ডাক পেয়েছো তারা তো ঠিক আছে, আর যারা ডাক পায়নি তাদেরও লাভ। তাহলে লাভ কাদের হলো? নিশ্চয়ই ইন সার্ভিসদের লাভ হলো না, লাভ হলো ফ্রেশার্সদের। যারা ডাক পায়নি তাদের লাভ হবে, আর যারা ডাক পেয়েছো 9-10-এ ফ্রেশার্স, যারা 11-12, তাদের থেকেও বেশি লাভ যারা ডাক পায়নি। তারা তো 11-12 অনেকে চাকরি পেয়েছে, তার থেকেও বেশি সংখ্যক যারা ডাক পেয়েছো 9-10-এ, তোমরা তো চাকরি পাবেই। কিন্তু সবচেয়ে বেশি লাভ কাদের বলো তো? সবচেয়ে বেশি লাভ হচ্ছে যারা ডাক পায়নি তাদের। কিন্তু প্রশ্ন হলো, যারাদের জন্য পরীক্ষার ব্যবস্থা, তারাই যদি ফিল্ড থেকে আউট হয়ে যায় সব কিছু মেনে পরীক্ষা দেওয়ার পর, তারা কি বাড়িতে বসে থাকবে? এটা তোমাদের কাছে প্রশ্ন। তাহলে 2025 এসএলএসটি কী হতে চলেছে? যদি যারা ডাক পায়নি তারা কেস করে গ্যাজেট চেঞ্জ করতে পারে, তাহলে যারা সব কিছু মেনে পরীক্ষা দিল, যাদের জন্য পরীক্ষার আয়োজন, 8 বছর চাকরি করছে, তাদের সব কিছু শেষ করে পরীক্ষা দ্বিতীয়বার পাশ করেও তারা কি বাড়িতে বসে থাকবে? তারা কি 2025 এসএলএসটি নিয়োগ হতে দেবে? উত্তর তোমাদের কাছে নিজেরাই আছে। তো ঠিক তো করবে সুপ্রিম কোর্ট, কিন্তু তারা কি করবে তাদের উত্তর তোমরা নিজেরাই বুঝতে পারবে। এটুকুই বলার ছিল। আর অর্ডার আমি দেখালাম তোমাদের, অর্ডার আমি দেখালাম 31শে আগস্টের মধ্যে নিয়োগ করতে হবে, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কাজ হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, অবশ্যই যুক্তি দিয়ে মতামত দেবে।